তো শুভ সন্ধ্যা। তো ব্লগটা আজকে ঘরের থেকে শুরু করতাম, তো অনেকটাই লেট হয়ে গেছে। মেয়ে তো স্কুলে গেছিলো, স্কুল থেকে এসেই এখন মানে নিয়ে এসেছি ওকে। ও তো আসে 6:45 সময়, এসেই কোনো রকম জামা কাপড়টা খুলে তারপরে নিয়ে চলে এসেছি। আবারও ওখান থেকে এসে বসে গেলাম। তো ওটা হচ্ছে ফ্লিপকার্টের একটা দোকান, যে মানুষ ফ্লিপকার্টে জিনিস অর্ডার করে, তো যারা ঘুরিয়ে দেয় বা কোনো একটা কিছু প্রবলেমের জন্য ঘুরিয়ে দেয়, ওই জিনিসগুলো এনে এখানে সব একটা মানে শোরুমের মতন করেছে, ওখানে সব রেখে দেওয়া আছে আর ওটা সেল করছে। তো অনেক কিছু আছে, অনেক কিছু, বাসনপত্র, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, কুলার, কোনো কিছু বাদ নেই, সব কিছু আছে। তো আমি কিছু নিইনি, একটাই নিয়েছি, বেড কাভার। তো এই যে বেড কাভারটা, এটা খুলবো না, যে ঘরে গিয়ে খুলে দেখাবো, খুলবো না। এটাই কিন্তু বেড কাভার, হোয়াইট প্লাস্টিকে কাভার করা, একদম প্যাক করা। এটাই ভেতরে পিলো কাভার আছে। এটা আমাদের ওখানে একটা বিয়ে আছে, কোয়ার্টারে থাকি, তো ওখানে মানে কোয়ার্টারের বাইরে একদম সামনে একজনের দোকান আছে। ওরা মা ছেলেদের দোকান করে, ছেলেটার বিয়ে। তো আমাদের কোয়ার্টারে এসে বলে গেছে, তো যেতে তো হবেই, বের হলেই ওদের দোকানটা পড়ে, না গেলেও বলবে। তো বেড কাভারটা নিলাম, এটা পড়েছে 450 টাকা। তো বিয়ের দিন মানে বিয়েতে তো আমরা যেতে পারবো না, যেহেতু আমরা কোয়ার্টারে থাকি, তো রাত্রে বাইরে থাকাটা পসিবল না। তার জন্য মানে বউ ভাতে পার্টি করবে, ওটাতে যাব, তো নিয়ে নিলাম। তো চলো, মেয়ের এখনও ছুটি হয়নি, একটু মাছ আনতে যাব। একটু দূরেই মানে মাছের দোকান আছে, ওখানে মাছের দোকান থেকে মাছ নিয়ে আসবো। আর এই যে আমার পেছনে দেখা যাচ্ছে বিউটি পার্লার, এইখানেই কিন্তু আমি ঢুকি, এখানে বিউটি পার্লার। আর এই যে ওই পাশে হচ্ছে ফার্নিচারের দোকান। তো ডান্স ক্লাস আজকের জন্য 5 দিনের কোর্স শেষ হয়ে গেল, তো সবাই ফটো তুলে নিচ্ছে। চলো চলো চলো, চেঞ্জ করো জুতোটা, ব্যাগটা নিয়ে নাও, ব্যাগ ওই যে ব্যাগ, ওই যে নাও, নিয়ে আসো না বাবা। আসো। তো এই তো মেয়েকে নিয়ে ঘরে আসলাম, ঘরে আসতে আসতে ওর পাপাও চলে এসছে। তো একজনের ঘরে মগ রেখে গেছিলাম, দুধ যে সময় গেছি তখনই দুধওয়ালা আসার কথা আর কি। তো আমি তো তালা মেরে চলে গেছি, তো ওদের ঘরে মগটা রেখে গেছিলাম, তো দুধটা রেখে দিয়েছে ওরা। তো আসার সময় আবার নিয়ে আসলাম দুধটা, নিয়ে এসে তো এখন গরম করবো মেয়ের জন্য, গরম করে দেবো। আর এখানে চা বসিয়েছি এই যে। তো ওর পাপাও চলে এসছে, এখন
চাটা করে তারপরে দুধটা গরম করে মেয়েকে দেবো খেতে। ততক্ষণ আমরা চাটা খেয়ে নেব। আর ছোটো মাছ আনা হয়েছে, কি করি দেখি। এখন দুপুরে তো টুকটাক রান্নাবান্না করে আমরা মা মেয়েতে খেয়েছি, আর এখন রান্নাবান্না করব। তো এই তো চা হয়ে গেছে, চাটা খেয়ে নেব এখন। এই যে, আর এটা হচ্ছে গরুর দুধের, আর এটা হচ্ছে আমল দুধের। তো আমি গরুর দুধ খেতে পারি না, তার জন্য আমল দুধ দিয়ে খাই। এটা গরুর দুধ দিয়ে করা। আর এই যে মেয়ের দুধ গরম বসিয়ে দিয়েছি। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে কথা বল। তো এই যে মাছ এনেছিলাম, ছোট মাছ। মাছটা এখন কেটে নিচ্ছি। লাইট ছিল না, তো লাইটের জন্য অনেকক্ষণ বসেছিলাম। লাইট এসছে, চাটা বানিয়ে খেলাম, খেয়ে তারপরে এই যে মাছটা কেটে নিচ্ছি। তো মাছটা ধুয়ে বেছে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে নুন মাখিয়ে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আর এই যে দুপুরবেলা রান্না করেছিলাম চাল কুমড়ো, আলু, পাঁপড় দিয়ে একটা নিরামিষ মতো তরকারি। আর হচ্ছে এই যে পনির রান্না করেছিলাম, রয়ে গেছে। তো এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, এখন কিন্তু ভাত হয়ে গেছে। এই যে, আর তরকারিটা করব, মাছের তরকারিটা। তো চলো তরকারিটা করে নিই। তো এই তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে, আলু দিয়ে আর ছোট মাছ দিয়ে। এই যে আলু ভাজার মতো করে কেটে মাছটা রান্না করেছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে, কালো জিরে সম্বার দিয়ে। আর এই যে এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমার একটু বাসন ধোয়ার আছে, ধুয়ে টুয়ে তারপরে আমরা ভাত খাবো সবাই মিলে এখন একসাথে। তো পরে আবার কথা বলছি। শুভ সকাল। কালকে তো ভিডিওটা করেছিলাম, রাত্রে আর শেষ করা হয়নি। তো ভিডিওটা আজকে আর বাড়াবো না, আজকে এখানে ভিডিওটা স্টপ করব। তো সবাই একটু পাশে থেকো। আমি তো ডবল ডবল করে সবার ভিডিও দেখে দিচ্ছি। তো আমি তো 2 দিন, 1 দিন, 3 দিন পর ভিডিও ছাড়ছি। তো একটু প্রবলেম হয়ে যায় আমার জন্য, অনেকটাই টাফ হয়ে যায়। তো আমি সবার ভিডিও কিন্তু 2বার 3বার করে করে রেগুলার ওয়াচ করে দিচ্ছি। তো প্লিজ তোমরাও একটু আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে যেও। তো আমিও চলে যাব তোমার পরিবারে। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো টাটা, বাবাই।